নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আমি বলছি পুষ্প বনগাঁ। বলুন। হ্যাঁ আমার না আমার আমার এই আমার পায়ে ডান পাটা বেশি ব্যথা, মানে হাঁটুই মাথায় না, পার ওই গুড়ালির ওই দিকটাই। ওটা কি পড়ার ব্যথা না বাতের ব্যথা? ডাক্তারবাবুকে একটু শুনতে চাই। আমি হাঁটতে পারি না, আর আমি 10 মিনিট দাঁড়াতেও পারি না, আর আমার দেখাশোনার কেউ নেই, আমি খুবই একা। এই জন্যই আমি এই যে লাস্টের কথাটা যেটা বললেন না, বিশ্বাস করবেন না, এই একটি শব্দ আমি ক্লিনিকে শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি, যে আমার দেখার কেউ নেই, আমি একা। এটা যে কত বড় একটা আগামী দিনে, মানে আমরা জানি না। কেন দেখার কেউ নেই? কেন সন্তান নেই? না, এক ছেলে ছেলে ডক্টরের মাথায় চলে গেছে, আর কেউ নেই বলতে মেয়ে আমাকে দেখভাল করে না। ও নিয়ে আসলো, আমি দত্তপুকুর ছিলাম, ওখান থেকে ভাড়া এখানে এই বনগাঁ ঘরে নেই, আমার মেয়েও আমাকে দেখভাল করে না বাবা। আমি খুবই একা। আমি একটুখানি কৃষ্ণনগরে আমি এই বাবাকে দেখতে চাই। উনি সত্যি রত্নগর্ভা। দুজন রত্নকে পৃথিবীর বুকে এনেছেন, যে রত্ন ওনারা খোঁজও রাখে না। আজকে আপনাকে একটা কথা বলি এই প্রসঙ্গে, যিনি ফোনে আছেন থাকবেন সঙ্গে। একটা সময় আপনি মনে করে দেখুন, প্রখ্যাত কুইজ কন্টেস্টের প্রোগ্রামে আমি স্টেজ অ্যাপিয়ারেন্স আমার, ওখানে ডক্টর দেবব্রত সেন পরম্পরাবিদের প্রশ্ন, গানের অনুষ্ঠানে আমি হারমোনিয়াম দিচ্ছি, দাঁড়িয়ে আছি, হাসির অনুষ্ঠানেও আমি, প্রত্যেকটা দিন প্রত্যেকটা জায়গায় আমার প্রেজেন্স। কিন্তু বিগত 5 বছর আমি কোথায় ছিলাম? কেন আমি ছিলাম না 5টা বছর? কারণ এই 5টা বছর ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছিলেন আমার বাবা মার জন্য কিছু করার। ওই আশীর্বাদের ওই 5টা বছর আমি আমার বাবা মার সাথে, বাবা মার শেষ সময়টাকে তাদের সাথে থাকার চেষ্টা করেছি, সব বাদ দিয়ে, সব কিছু ছেড়ে। এবং আমি মনে করি যে আমার আলাদা করে কোনো মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই, আলাদা করে কোনো পুজো দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি আমার বাবা মার সাথে ছিলাম। বাবা মা যখনই প্রয়োজন হয়েছে তখনই আমার পাশে পেয়েছেন, এবং আমি, আমার বাবা, আমার মা, আমরা একসাথে রাত্রে ঘুমিয়েছি, ছোটো থেকে বড় হয়েছি, এবং জীবনে আমার বাবা মার শেষ দিন অবধি। বলবো যে খুব বড় একটা সৌভাগ্য সেই সন্তানদের যারা বাবা মার জন্য কিছু করতে পারেন। কারণ মায়েরা বাবারা তো করেনি আমাদের জন্য, আমরা যদি বাবা মার জন্য কিছু করি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হয় না। তাকে কোনো মন্দির মসজিদ গির্জায় যেতে হয় না।